তো বন্ধুরা দেখো, শুটকি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখো। দেখো এখানে সব কেটে রেডি করা আছে, আর কড়াইতে তেল বসানো গেছে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর মাছগুলো দেবে। আর এখানে দেখো শুটকি মাছগুলো ধুয়ে রাখা রয়েছে, নুন হলুদ মাখিয়ে। আর মাছগুলোকে দিয়ে দিল, দিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে এবার মাছটাকে ভাজবে। মানে আগে মাছটাকে ভেজে তুলে রেখে দেবে। তো সেই জন্য মাছটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজছে। আর এই শুটকি মাছটা আদা রসুন ছাড়াই হবে, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুটকি মাছ হবে। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, খুব ভালো লাগবে। আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, কিন্তু শুটকি মাছটা সত্যি অসাধারণ হয়েছিল। তো আমার জন্য এনেছিল এটা, মৌসুমির বাড়িতে হচ্ছে রান্নাটা। তো মৌসুমি আমাকে ভিডিওটা পাঠিয়েছিল, তাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। আর দেখো, মশলা বলতে কিছুই না, পেঁয়াজ কলি আলু পেঁয়াজ দেওয়া হয়েছে, তার মধ্যে এই যে লঙ্কা হলুদ আর নুন, ব্যাস। আর কিছু এতে মশলা সেরকম পড়বে না। আর টমেটম দিয়ে দিল, দেখলে আলু পেঁয়াজ কলিটা ভাজা হয়ে যাওয়ার পর মশলা দিল, তারপর টমেটম দিল। টমেটমটা দিয়ে ভালো করে কষাবে। আর এতে দেখো কোনো মানে জল টল দেবে না, টমেটমের জলে দিয়ে এগুলো সেদ্ধ হয়ে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, আদা রসুন ছাড়া শুটকি মাছ। এখানে দেখছো ভালো করেই কষাচ্ছে, একদম রসিয়ে বসিয়ে কষিয়ে সুন্দর করে, কেন না কষালে টেস্ট আসবে না। তো সামান্য একটু জল দিয়েছে, বেশি না, অল্প একটু জল দিয়েছে, নাহলে মাছগুলো সেদ্ধ হবে না। আর দেখো রান্নাটা প্রায় হয়েই গেছে, একদম মাখা মাখা ভাব হয়েছে। তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবে। তো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছে, নাহলে উপরে কাঁচা কাঁচা হয়ে থাকবে। আর ও তো কাঁচা লঙ্কা ছাড়াও রান্না করতে হবে না। তো শুটকি মাছের রিভিউটা তোমরা নিজের মুখেই শোনো। बस